হ্যালো বন্ধুরা, মুসুর ডাল কীভাবে আপনারা রান্না করেন বলুন তো? হ্যাঁ, একেকজন একভাবে রান্না করে থাকেন। বিভিন্ন রকমের সম্বারেরও হেরফের হয়। তো আমি কীভাবে রান্না করি তো চলুন সবার সঙ্গে আজকে শেয়ার করি। এখানে একটা ছোট্ট বাটির একটা মুসুর ডাল আছে, ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে ফুটতে দেবো এবারে। এই যে দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু দেইনি, শুধু মুসুর ডাল ভালো করে ধুয়ে আমি জল দিয়েছি এর মধ্যে জাস্ট। ব্যাস, এটা আমি আস্তে করে এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, গ্যাস জ্বালিয়ে। এবার আমি এটাকে ফুটতে দেবো না, কোনো ঢাকনা দেবো না। ঢাকনা দিলে মসুর ডাল থেকে পুরো জল উপচে নিচে পড়ে যায়, তো ভীষণই প্রবলেম। আমি গ্যাসটা সিমে বসিয়েছি, মানে ছোটো গ্যাসে আর কি। তো এভাবে আমি মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন, ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে ফাটা ফাটা সেদ্ধ, কিন্তু খুব বেশি নয়। এটা এক রকমের ডাল। আবার আরেক রকমের ডাল কিন্তু মিহিও হয়, কাঁটা দিয়ে যেটা গোলানো হয় সেটা। এটা আমি কাঁটা দেবো না। তো ব্যাস, ডাল ফাটা ফাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচ হলুদ দেব। এবার হলুদ দিয়ে ভালো করে আবার এটাকে হলুদটাকে ডালের মধ্যে মিশিয়ে দিয়ে কিন্তু আবার ফুটতে দেব। কেন কি, তাতে হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এভাবে আস্তে আস্তে ফুটিয়ে, হ্যাঁ আরেকটা ভুলে গিয়েছি, ডাল সেদ্ধ করার সময় কিন্তু ওপরের যে ফেনাটা আসে ওই ফেনাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, ফেনাটা ফেলে দেওয়াই ভালো, নাহলে ডাল পেছল পেছল হয়ে যায়। তো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং হলুদটাও ডালের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, তাই না? এবারে আমি যেটা করব, এবার আমি দেবো হচ্ছে 3টে কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে মাঝখান থেকে চিড়ে এর মধ্যে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। বাবা, কাঁচা লঙ্কাগুলো যা ঝাল! এর থেকে বেশি দিলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, কান টান গরম হয়ে যায়, খাড়া হয়ে যায় কান। তো যাই হোক, এই 3টে কাঁচা লঙ্কায় যথেষ্ট ঝাল। তো 3টে কাঁচা লঙ্কাই আমি দিলাম। এবার দেখুন, কাঁচা লঙ্কাগুলো এই ডালের সাথে ফুটলে না, একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা ডালের মধ্যে মিশে গেলে ভীষণ ভালো লাগে। তো ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এই সেদ্ধ ডালটাকে আমি পাশে নামিয়ে অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। এই দেখুন, আমি ঢেলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেছে, জলও আছে, আবার ফাটা ফাটা ব্যবস্থা, যে ডালটা সেটাও রয়েছে। তো এইভাবে আমি ডালটা সেদ্ধ করে নামিয়ে নিলাম। এবার আমি কড়াইটা ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আবার আমি গ্যাসে বসালাম। এবার আমি দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই মুসুর ডালে সর্ষের তেল ভালো লাগে, অন্য কোনো তেলে ভালো ফ্লেভারটা আসে না। তো মুসুর ডালের সাথে ভালো লাগে না। তো এখানে আমি দিলাম 2 চা চামচ, ঠিক আছে, টিস্পুন সর্ষের তেল দিলাম। তো এর মধ্যে দিয়েছি আমি এই 6 থেকে 7টা রসুন ভালো করে ধুয়ে আমি হাতার আছে না, হাতার পেছন দিক থেকে আমি একটুখানি থেতো করে নিয়েছি, ভালো করে আমি বাটিনি। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, মানে ফাটিয়ে দিয়েছি। এবার রসুনগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। এবার দিচ্ছি আমি অল্প একটু কালো জিরে। মসুর ডালের সাথে কিছু কিছু জিনিস, যেমন সর্ষের তেল, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, এই 3টের কম্বিনেশন মানে ভীষণই ভালো। আর রসুনগুলো কিন্তু খুব বেশি পোড়া হবে না ভাজাটা। এবার আমি যেটা দিচ্ছি পেঁয়াজ। এই পেঁয়াজ হচ্ছে, এটা মাঝারি পেঁয়াজের 1/4, অল্প একটু বেশি না আমি, ঠিক আছে, 4/1 ভাগ। এবং পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজি কালারটা রয়ে যায়, কিন্তু ভাজা সুন্দর করে হয়, কাঁচা যেন না থাকে, খুব সাবধানে থাকতে হবে। পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে, কালো কালো হয়ে গেলে পোড়া পোড়া গন্ধ হয়, মুসুর ডালের গন্ধটা আর রসুনের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়। ব্যাস, আমার ভাজা শেষ, ঠিক আছে। এই দেখুন, পেঁয়াজটা কিন্তু সেই পেঁয়াজের কালারটাই রয়ে গেছে, কিন্তু সুন্দর ভাজাটাও হয়েছে। এবার আমার ভাজা শেষ, কমপ্লিট। এবার আমি ওই সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। আস্তে করে ঢালতে হবে বাবা, যা হাত পুড়ে যাচ্ছিলো, ওই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করি, আবার সুন্দর করে ঢেলেছি। তো দেখুন, ওই ডাল ঢালা হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ একটু ফুটতে দেবো, একটা ফোঁটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। ব্যাস, আমি এবার ফুটতে দিয়েছি, ডাল কিন্তু ফুটে উঠেছে। এই দেখুন, ডাল ফুটে উঠেছে এবং ডালের যে ফাটা ফাটা ভাবটা সেটাও রয়ে গেছে। কেন কি, এটা আমি এই জন্যই পছন্দ করি, রুটি পরোটা ভাত 3টে দিয়েই চলে এটা। তো এবার আমি কিন্তু আগে কিন্তু আমি নুন দিইনি। এবার আমি 1 চামচ নুন দিলাম। এই নুনটা টাটা সল্ট, বেশ ভালোই নুন হয়। তো আমি নুনটা দিলাম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু জাস্ট একটা ফোঁটা উঠলেই আমি নামিয়ে নেব। ব্যাস, আমার ডাল রেডি। কার কার ভালো লাগলো নিশ্চয়ই আপনারা বাড়িতে করে খান। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটু করে দেবেন প্লিজ।
তাতে আমি একটু ভালো পাবো। আর নেক্সট আমি কোনো রেসিপি নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, ভালো খাবেন। এর সঙ্গে কিন্তু আমি বেগুন ভাজা করেছিলাম, দেখাতে পারলাম না, বেগুনগুলো কেটে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ।